ফরিদপুরে দুইজন শ্রমিককে হত্যা করে নাই, বাংলাদেশের সমস্ত শ্রমিকদের হত্যা করেছে। ওরা বাংলাদেশের দুইজন নাগরিককে হত্যা করে নাই, গোটা বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে। সাহস কোথায় গিয়ে বুঝছে? শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বিক্রি করে ফেলছে, মোদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে প্রত্যেকটা নাগরিককে। আজকে হত্যা করবে, কিছু বলতে পারবো না, এরকম কুকুরের মতো শিয়ালের মতো তুমি বাঁচো, আমরা বাঁচতে চাই না। আজকে দেখেছেন বেনজির সাহেবের অস্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই বেনজির সাহেবের আমলনামা দেখছেন তো? এরকম একজন বেনজির না, হাজারো বেনজির। আজকে ভূমিমন্ত্রীর আমলনামা দেখছেন, যা বের হয় তাই দেখি। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর দুর্নীতি, চুরি আর ডাকাতি। এভাবে দেশ চলতে পারে না। চলতেছে মোদির কথায়, মোদি যেইভাবে বলে দেশ সেইভাবে চলতেছে। ফরিদপুরে দুইজন শ্রমিককে হত্যা করা হয়েছে। আমরা বিচার চাই যারা মন্দিরে আগুন দিয়েছে, নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে তাদেরকে বিচার করেন। এবং আমরা বিচার চাই যারা অন্যায়ভাবে ওই শ্রমিকদেরকে হত্যা করছে। ওরা দুইজন শ্রমিককে হত্যা করে নাই, বাংলাদেশের সমস্ত শ্রমিকদেরকে হত্যা করেছে। ওরা বাংলাদেশের দুইজন নাগরিককে হত্যা করে নাই, গোটা বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে। আপনি চিন্তা করতে পারছেন? ভাবছেন? সাহস কোথায় গিয়ে বুঝছে? আজকে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বিক্রি করে ফেলছে, মোদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে প্রত্যেকটা নাগরিককে। আপনি দেখেছেন কয়েকদিন আগে বর্ডারের মধ্যে বিজিবিকে হত্যা করেছে। সরকার উচ্চবাচ্য করে কথা বলতে পারে নাই, প্রায় প্রায় হত্যা করে, সরকার কিছু বলতে পারে না, আমরাও কিছু বলতে পারি। এখন আমরা সব গোলাম হিসাবে বিক্রি হয়ে গেছি। শেখ হাসিনা বিক্রি হতে পারে, আওয়ামী লীগ বিক্রি হতে পারে, কিন্তু এদেশের জনগণ, বাংলাদেশের জনগণ অন্য কোনো রাষ্ট্রের কাছে বিক্রি হবে না, হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, গোলামি জিন্দিগি চাই না, আমাদেরকে গুলি দিবে আর কিছু বলতে পারবো না। আজকে হত্যা করবে, কিছু বলতে পারবো না, এরকম কুকুরের মতো শিয়ালের মতো তুমি বাঁচো, আমরা বাঁচতে চাই না। আপনি দেখছেন কি অবস্থা চলতেছে? নাঙ্গা তলোয়ার নিয়ে শ্মশান পূজা করে, নাঙ্গা তলোয়ার নিয়ে, নাঙ্গা তলোয়ার, উন্মুক্ত তলোয়ার নিয়ে তারা শ্মশান পূজা করে। এ কি উস্কানি নয়? এ কি সন্ত্রাস নয়? আমরা জানতে চাই তোমাদের কোন ধর্মীয় গ্রন্থের মধ্যে শ্মশান পুজো উদযাপনের সময় নাঙ্গা তলোয়ার নিয়ে উদযাপন করে, সেটা আমরা ধর্মীয় গ্রন্থ থেকে দেখতে চাই। যদি দেখাতে পারো তো ভিন্ন কথা, যদি দেখাতে না পারো আমি বলবো না সন্ত্রাস, এরা টেরোরিস্ট, এরা বাংলাদেশের ভূখণ্ডকে বিশ্বাস করে না। কাজে সরকারকে বলবো অচিরেই তদন্ত ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করুন, তাদের বিচারের আওতায় নিয়ে আসুন, নাহলে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে বিচারের কাজ করে দাঁড়া করবে ইনশাআল্লাহ। সেই সময় আসতেছে। আপনি কি দেখেছেন আজকে বাংলাদেশের অবস্থাটা কি? কে সচিব হবে, কে ডিসি হবে, কার পদোন্নতি হবে এদেশে ডিসাইড করে না, উপর থেকে আসে। কে মন্ত্রী হবে, এই যে দেখেন শিক্ষামন্ত্রীর সিরিয়ালটা দেখেন তো, নুরুল ইসলাম নাহিদ সাহেব ডাইরেক্ট নাস্তিক শিক্ষামন্ত্রী, দীপু মনি ডাইরেক্ট বামপন্থী নাস্তিক শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী নওফাল সে তো রামকৃষ্ণ মিশনই পড়াশোনা করছে, কথিত আছে সে স্থানের সদস্য। আপনি দেখছেন সিরিয়ালটাকে? আজকে শিক্ষার অবস্থাকে দেখছেন? অপশিক্ষা তো দূরের কথা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলছে। হ্যাঁ,
গরমে সব চলে, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কোভিডে সব চলে, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। যত জায়গায় চাকরি ইন্টারভিউ দিবেন সেখানে পরীক্ষা নিয়ে ইন্টারভিউ দিয়ে তারপরে চাকরি দেওয়া হয়, আর আমাদের পরীক্ষা ব্যবস্থা বন্ধ, শেষ। আপনি জানেন জাতিটাকে কোথায় নেওয়া হচ্ছে? পরিকল্পনা কি জানেন? আমরা অনেকেই জানি না। আজকে লজ্জা শরম প্রতিষ্ঠান থেকে তুলে দেওয়া হচ্ছে। আজকে সেখানে কি শিখে? ট্রান্সজেন্ডার কোনো বিবেকবান মানুষ মানতে পারে? সে ট্রান্সজেন্ডার ফিটিং করতেছে। আজকে শরীর চর্চার নামে আশ্চর্য বিষয় পড়েনও না আপনারা, বিশ্বাস করবেন না, কোনো রুচিবোধ মানুষ এটা পড়তে পারে না, সেটা শেখানো হচ্ছে। আজকে সমাজ বিজ্ঞানের নামে মানুষকে নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছে, আর আমাদের সেটা মুসলমান সন্তান সামান্য স্বার্থের কারণে আজকে তাঁদের পিছনে ঘুরতেছে। আমি আশ্চর্য হয়ে যাই। এর জন্য ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন এবং ওলামায়ে কেরামকে বলবো, খালি প্যাট এবং পিঠ নিয়ে ব্যস্ত থাকিয়েন না। প্যাট পিঠ, ওলামায়ে কেরামের সর্বোচ্চ চিন্তা প্যাট পিঠ। মাদ্রাসা মসজিদ অনেক গুরুত্বপূর্ণ জায়গা, এর চেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নেই। মসজিদ মাদ্রাসার চেয়ে গুরুত্বপূর্ণ কোনো জায়গা নেই, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা। তার মানে এই নয় যে এখানেই সীমাবদ্ধ থাকতে হবে, এর সাথে আরো কিছু কাজ আছে। কাজী আমি মাদ্রাসার সন্তানদেরকে বলবো, নিজেদেরকে নাগরিক ভাবেন। এই রাষ্ট্র আপনার, এই দেশ আপনার, এই ভূখণ্ড আপনার, আপনার অনেক কিছু দায়িত্ব আছে। আজকে দেখেছেন বেনজির সাহেবের অস্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই বেনজির সাহেবের আমলনামা দেখছেন তো? এরকম একজন বেনজির না, হাজারো বেনজির। আজকে ভূমিমন্ত্রীর আমলনামা দেখছেন, যা বের হয় তাই দেখি। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর দুর্নীতি, চুরি আর ডাকাতি। এভাবে দেশ চলতে পারে না। কাজে আসুন, একজনে লিখছে আমাদের দেশের ভিক্ষুকরাও দুর্নীতিবাজ, আমাদের দেশে ভিক্ষুকরাও দুর্নীতিবাজ। দুর্নীতি মহামারী আকার ধারণ করছে। কাজে আসুন না, এই দেশটাকে রক্ষা করি, এই দেশটাকে হেফাজত করি। আপনাদের ফেনী অঞ্চল তো ঢাকার সাথে এক, কিন্তু এর পরেই যে নদী, এই যে আপনাদের পাশে এই চিটাং 7 সিস্টার, তো অবস্থা খুব ক্রাসিল, এর অবস্থা কিন্তু খুবই খারাপ। এই যে মিরসরাই সহ ওই পাশে কিন্তু ভারতকে শত শত একর জমি দিয়ে দিয়েছে ব্যবসা করার জন্য। সেখানে ব্রিজ করা হয়েছে ডাইরেক্ট মৈত্রী সেতু নামে, বাংলাদেশের সাথে ভারতের অর্থায়নে সেখানে রাস্তাঘাট করা হচ্ছে। সেখানে বিশাল বাউন্ডারি দিয়ে ডাইরেক্ট যেন ভারতের সেনারা সেখানে ইন করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। আপনাকে দেখেছেন বিবাড়িয়ায় আখাউড়ার থেকে বিশাল রাস্তা, ট্রানজিট রাস্তা করা হচ্ছে। আমাদের বুকের উপর থেকে ভারতের গাড়ি চলবে, ট্যাক্স দিবে না। এই যে চিটাং এয়ারপোর্ট, এই বন্দরের আইন জানেন আপনারা? এর সে গোলামির আইন ভালো। আমাদের দেশের বন্দরের অবস্থা কি জানেন আপনারা? আমাদের দেশের কোনো জাহাজ যদি সেখানে মাল খালাস করে, এর মধ্যে ভারতের কোনো জাহাজ যদি চলে আসে, তাহলে আইন হলো এই, আমাদের জাহাজ সরে গিয়ে তারপরে উইদাউট পে ভারতের জাহাজকে মাল খালাস করার জন্য আগে জায়গা দিতে হবে। বাংলাদেশ রে, আমাদের দেশের উপর থেকে প্লেন, বিদেশে প্লেন যাবে, পয়সা পে করবে কাকে? ভারতকে, আমাদেরকে না। আমাদের দেশের উপর থেকে ভারতের গাড়ি যাবে, ট্যাক্স ফ্রি, ট্যাক্স দিবে না। অথচ নেপালের সাথে আমরা একটা ব্যবসার জন্য ছোট্ট একটা রাস্তা চাই, আজ পর্যন্ত দেয়নি। আপনারা জানেন যে স্বাধীন হওয়ার পরে কিছুদিনের জন্য ক্যালকাটার নৌবন্দর ব্যবহারের জন্য বহুত অনুরোধ করেছিলাম আমরা, কিন্তু একদিনের জন্য নৌবহর বন্দর ব্যবহার করতে, অথচ মোংলা পোর্ট আমরা তাদেরকে ব্যবহার করতে দেব।
চিটাং পোর্ট তাদেরকে ব্যবহার করতে দেব। গোলামরা দিতে পারে, যাদের মধ্যে রক্ত আছে, যাদের মধ্যে কিছুটা মানসতা আছে, তারা এটা দিতে পারে না। এর জন্য আসলে আমরা সচেতন হই। এই জালেমদের বিরুদ্ধে একটা লড়াই করতে হবে। যারা এই ভূখণ্ডকে দখল করতে চায়, এই মাটিকে দখল করতে চায়, গোলামের জিনজির পড়াতে চায়, এই গোলামের জিনজির ছিন্ন করে আজাদি হতেই হবে, আজাদ হতেই হবে, মুক্ত হতেই হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন, ছাত্র আন্দোলন কবুল করে নেন। আর